বিবাহ কেন্দ্রিক অপচয়, এটা তো ঘরে ঘরে জনে জন, এটা না করলে তো কোনো ভাবসাবই থাকে না, এলাকার মান সম্মানই থাকে না। বেহিসাব মানুষ খাওয়াইতে হবে 200-300, বিশাল ডাকডোল পিটাইতে হবে। চিটাঙের দিকে বিয়ে উপলক্ষে রিক্সা চালক বেচারা গরিব মানুষ, দিনমজুর, তারপরও তার আধা কিলোমিটার রাস্তায় লাইট লাগাইতে হবে। তার নিজের বাড়িতে বিদ্যুৎ আছে কিনা সন্দেহ, কিন্তু বিয়ে উপলক্ষে ওই আধা কিলোমিটার ভাড়ায় লাইট লাগাইতে হবে। এগুলোর বিরুদ্ধে আমাদের একটা সামাজিক সচেতনতা এবং সামাজিক সংগ্রাম আমাদের মধ্যে গড়ে তুলতে হবে, তা না হলে আমরা কখনো প্রকৃত সুখের দিকে যেতে পারবো না। আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যদি আপনি দেখেন, যেই পরিমাণ অপচয় হয়, যেই পরিমাণ অপব্যয় হয়, নেতা নেত্রীরা কোনো দিকে যাবেন, 10টা তরুণ হয়। এর আগে আমি বারবার এই কথা এখানে বলেছি, 10টা গেট হয়, 20টা গেট হয়, এক একটা গেট নির্মাণ করতে লাখ টাকা খরচ হয়, আরো বেশিও হয়। এই গেটগুলো কি কোনো মিনিং রাখে না মিনিংলেস? কোনো মিনিং আছে? এই গেটগুলোতে দেশের চুল পরিমাণ কোনো কল্যাণ আছে? অকল্যাণ নিশ্চিত, কিন্তু কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া, কোন কোন বর্ণনায় 5টি প্রশ্নের কথা বলা হয়েছে, এগুলোর উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকে পা নাড়াতে দিবেন না। আপনি ইমাম সাহেব হন, খতিব সাহেব হন, আলেম সাহেব হন, যেই হন না কেন, আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাক। সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা সবাই জানি উপার্জনের প্রক্রিয়া হালাল হতে হয়। ঘুষের কারবার করে, সুদের কারবার করে, সুদি লোন নিয়ে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে আরেকজনের হক মেরে টাকা কামাই করা যায় না, এটা আমরা সবাই জানি। কিন্তু যেটা জানি না সেটা হলো আল্লাহ তাআলা শুধু এটা নিয়ে জিজ্ঞাসা করবেন না যে তুমি কিভাবে কামাই করেছো, কিভাবে কামাই করেছো, শুধু এই প্রশ্নই হবে না। এই প্রশ্নের পাশাপাশি আরেকটি প্রশ্ন করা হবে, কিভাবে ব্যয় করেছো। কামাই কিভাবে করেছো, ব্যয়ের প্রক্রিয়া কি ছিল, তুমি ব্যয় করতে গিয়ে সীমা ছাড়িয়ে চলে গেছো কিনা। আমার একটা ছেলে, আমার ছেলে বলছে, ছেলে চাইছে কোনো দিকে, বাস আর কোনো কথা নেই, টাকা কত ডাজ নট ম্যাটার, বাসায় আরো 5টা আছে, সেটা কোনো ব্যাপার না, ছেলে চাইছে, আমার একটা ছেলে। ভাইরা আমার, এগুলো অপচয়। আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি, নিজের পরিবারের সদস্যদেরকে, ছেলে মেয়েদেরকে ভোগী বানাবেন না, ত্যাগী বানাবেন। ভোগ করার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না। গরিবের ছেলে, গ্রামের ছেলে, একেবারে অশিক্ষিত মানুষ ভোগ করতে দিলে দেখবেন সেও পারে। ভোগ করার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না। যোগ্যতা লাগে কিসের জন্য? ত্যাগের জন্য। সন্তানকে যদি যোগ্য বানাতে চান তাহলে তাকে ত্যাগ শিখান। তোমার একটা জিনিস মন চাইছে বাবা, আমার পকেটে টাকাও আছে, অভাব নাই আল্লাহর রহমতে, কিন্তু এটা যেহেতু তোমার খুব বেশি দরকার নাই, অতএব এটা আমরা